বন্ধুরা, আজকে আমরা ১৩টি গুরুত্বপূর্ণ লেনদেন নেব এবং এই লেনদেনগুলির জার্নাল এন্ট্রি কীভাবে হয় সেগুলো করা শিখব এবং একই সঙ্গে গোল্ডেন রুল এবং মডার্ন রুল, এই দুই রুল অনুযায়ী কিভাবে কোন অ্যাকাউন্টকে ডেবিট এবং কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয় সেগুলো শিখব। তো চলে আসি প্রথম উদাহরণে। ফার্স্ট জার্নালে ফার্স্ট ট্রানজাকশান আমরা নিচ্ছি, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1 লাখ অ্যান্ড ফার্নিচার ফর ₹80,000। তো এখানে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে 1 লাখ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে 80,000 এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে দুটোই মিলিয়ে 1,80,000। এখন দেখা যাক গোল্ডেন রুল অনুযায়ী কেন ক্যাশ এবং ফার্নিচার ডেবিট হলো। গোল্ডেন অনুযায়ী যেটা হোয়াট কামস ইন সেটা ডেবিট হয়, তাহলে বিজনেসে ক্যাশ আসছে এবং ফার্নিচার আসছে, তাই জন্য এই দুটো ডেবিট হচ্ছে। আর ক্যাপিটাল কেন ক্রেডিট হলো, ক্যাপিটাল মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট, তাই জন্য মালিক এখানে গিভার, মালিক ব্যবসায় ক্যাশ এবং ফার্নিচার দিচ্ছে, তাই জন্য মালিকের অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হলো। এবার মডার্ন রুল অনুযায়ী কি, মডার্ন রুল অনুযায়ী সম্পত্তি বাড়লে ডেবিট, তাহলে বিজনেসে ক্যাশ বা ফার্নিচার এলে সম্পত্তি বেড়ে যায়, তাই জন্য ডেবিট করতে হচ্ছে। আর ক্যাপিটাল, মডার্ন অনুযায়ী ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, তাহলে জন্য ক্যাপিটাল ক্রেডিট হয়ে গেল। আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি, গুডস পারচেস ফ্রম মিস্টার দাস ইন ক্যাশ ₹20,000 অ্যান্ড অন ক্রেডিট ₹40,000, ট্রেড ডিসকাউন্ট 10%। তো এই জার্নালটাতে আমরা জানি ট্রেড ডিসকাউন্ট হচ্ছে হিসাবের খাতায় আসে না, তার জন্য প্রথমেই ওটাকে বাদ দিয়ে দিতে হবে। তো ক্যাশ 20,000, তা 20,000 থেকে ট্রেড ডিসকাউন্ট যদি 10% দেওয়া হয়, 2,000 বাদ দিলে 18,000 হবে। আর ধারে যেটা বিক্রি হয়েছে, ধারে যেটা কেনা হয়েছে 40,000, তা থেকে 10% 4,000 বাদ দিলে দাঁড়াবে 36,000 টাকা। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কী হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর মিস্টার দাস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো কেন হবে দেখে নেওয়া যাক। পারচেজ হচ্ছে আমাদের গোল্ডেন রুল অনুযায়ী খরচের হিসাব খাত, তাহলে পারচেজ হলে খরচ বেড়ে যাবে, তাই জন্য খরচ ডেবিট হবে। এখানে এই খরচের পরিমাণটা মোট 18,000 আর 36,000 মিলিয়ে 54,000 টাকা হবে ডেবিট। আর ক্যাশ কেন ক্রেডিট হবে, কিনলে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে হোয়াট গোজ আউট, তাই জন্য ক্যাশ ক্রেডিট হবে। মিস্টার দাস এখানে গিভার, যেটা ধারে কেনা হয়েছে, সেক্ষেত্রে মিস্টার দাস গিভার, তাই জন্য মিস্টার দাস ক্রেডিট হবে। আবার যদি আমরা মডার্ন রুল দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে পারচেজ খরচ বেড়ে যাচ্ছে, তাই জন্য ডেবিট। আবার ক্যাশ সে হচ্ছে অ্যাসেট, ক্যাশ চলে গেলে অ্যাসেট কমে যাবে, তাই জন্য অ্যাসেট ক্রেডিট হবে। আবার মিস্টার দাস এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তো মিস্টার দাস কেন ক্রেডিট হবে এখানে, মিস্টার দাসকে মিস্টার দাসের থেকে যখন মাল কেনা হচ্ছে, মিস্টার দাস এখন আমাদের ক্রেডিটার হয়ে যাবে, তাহলে আমাদের ক্রেডিটার বেড়ে যাওয়া মানে লায়াবিলিটি বেড়ে যাওয়া, তাই লায়াবিলিটি বেড়ে গেলে লায়াবিলিটি ক্রেডিট হয়। তো এইভাবে আমরা মডার্ন রুল অনুযায়ী ডেবিট ক্রেডিট করব। এবার আসা যাক 3 নম্বর জার্নাল এন্ট্রিতে। 3 নম্বর উদাহরণে আমরা নিচ্ছি, সোল্ড গুডস টু মিস্টার ঘোষ ফর ₹80,000, ট্রেড ডিসকাউন্ট 2.5% অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট 10%। তো এখানে জার্নালটা কীরকম হবে, যেহেতু ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে বিক্রির সঙ্গে সঙ্গে, তার মানে ধরে নিতে হবে নগদে বিক্রি হয়েছে, তাহলে আমাদের জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট এবং সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, এর কারণ হচ্ছে ক্যাশ আসছে বিক্রি করার জন্য, হোয়াট কামস ইন ডেবিট। ডিসকাউন্ট অ্যালাউড, ছাড় দেওয়া হচ্ছে, সেই জন্য ডিসকাউন্ট অ্যালাউড খরচ ডেবিট। আবার সেলস, এর ফলে ইনকাম হয়,
তাই জন্য ক্রেডিট। আবার যদি আমরা মডার্ন রুল দেখি, মডার্ন রুলে ক্যাশ এলে অ্যাসেট বেড়ে যাবে, তাই জন্য ডেবিট। ডিসকাউন্ট অ্যালাউড দিলে খরচ বেড়ে যাবে, তাই জন্য ডেবিট। সেলস হলে ইনকাম বেড়ে যাবে, তাই জন্য ক্রেডিট। এখন এখানে ক্যালকুলেশনটা একটু খুব দেখার আছে। 80,000-এর 2.5% অর্থাৎ 2,000 টাকা বাদ দিলে প্রকৃত সেলসের পরিমাণ দাঁড়াবে 78,000। এর মধ্যে আবার 10% মানে 78,000-এর 10% 7,800 টাকা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তো সেই জন্য ডিসকাউন্ট অ্যালাউড হবে 78,000-এর 10% মানে 7,800 টাকা, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 7,800 টাকা। তাহলে ক্যাশে ডেবিট হচ্ছে 70,200 টাকা, ডিসকাউন্ট অ্যালাউডে ডেবিট হচ্ছে 7,800 টাকা, আর সেলসে ক্রেডিট হবে 78,000 টাকা। এবার আসি 4 নম্বর এক্সাম্পলে। ওয়েজেস পেড ইন ক্যাশ 15,000 and salary paid by check 50,000। তো এখানে দুটো পার্ট আছে একটা লেনদেনে। প্রথম পার্টটা হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আর সেকেন্ড পার্টে হবে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। কেন দেখে নেওয়া যাক। ট্র্যাডিশনাল নিয়ম বা গোল্ডেন রুল অনুযায়ী ওয়েজেস হচ্ছে খরচ, তাই জন্য খরচ হলে ডেবিট, আর ক্যাশ ওয়েজেস পেড করলে ক্যাশ চলে যাবে, হোয়াট গোজ আউট ক্যাশ চলে যাবে বলে ক্যাশ ক্রেডিট। মডার্ন রুল অনুযায়ী কেন, ওয়েজেস খরচ, তাহলে খরচ বেড়ে যাচ্ছে ওয়েজেস, তাই জন্য ডেবিট হবে। আবার ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, ওই জন্য ক্রেডিট হবে। স্যালারি পেড বাই চেক, সেক্ষেত্রেও একই নিয়ম, এটা আর বলার দরকার নেই। যেহেতু চেকে পেড হচ্ছে তাই জন্য ব্যাংক কমে যাবে, ব্যাংক ব্যালেন্স, তাই জন্য ব্যাংক ক্রেডিট হবে। এরপর আমরা 5 নম্বর উদাহরণ নেব। গুডস ₹5,000, ক্যাশ ₹2,000, ফার্নিচার ₹10,000 withdrawn by the proprietor। এখানে কি জার্নাল এন্ট্রি হবে, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট আর পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2,000, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। তো ড্রয়িং ডেবিট হবে মোট 5,000, 2,000 আর 10,000, 7 আর 10-এ 17,000 টাকা ড্রয়িং ডেবিট হবে, আর পারচেস ক্যাশ এবং ফার্নিচার ক্রেডিট হবে। তো কেন এরকম হবে, ড্রয়িং হচ্ছে মালিকের ব্যক্তিগত হিসাব খাত, তাই জন্য মালিক যদি বিজনেস থেকে এই জিনিসগুলো তুলে নেয় তাহলে মালিক রিসিভার, তাই জন্য ড্রয়িং অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। রিসিভারকে আমরা ডেবিট করি, কিন্তু এখানে ড্রয়িং যেহেতু মালিকের ব্যক্তিগত হিসাব খাত, তাই জন্য আমরা মালিকের নাম না করে ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করব। এইবার যেহেতু গুডস বিজনেস থেকে তুলে নেওয়া হবে, অ্যাকচুয়ালি গুডস হচ্ছে পারচেস করা মাল, পারচেস করা পণ্য, তাই জন্য পারচেসের পরিমাণ কমে যাবে, এই জন্য পারচেসকে ক্রেডিট করব, অর্থাৎ খরচ কমে গেলে ক্রেডিট। আবার ক্যাশ বিজনেস থেকে চলে যাবে, সেই জন্য ক্যাশ ক্রেডিট। ফার্নিচার বিজনেস থেকে চলে যাবে, ফার্নিচার ক্রেডিট। মডার্ন রুল অনুযায়ী ড্রয়িং ডেবিট হবে, এর কারণ হচ্ছে ক্যাপিটাল কমে যাবে। আমরা জানি ক্যাপিটাল কমে গেলে ডেবিট হয়, ক্যাপিটাল কমে যাবে তাই জন্য ড্রয়িং ডেবিট হবে। একইভাবে পারচেস খরচের পরিমাণ কমে যাবে, তাই জন্য ক্রেডিট হবে। আবার ক্যাশ হচ্ছে অ্যাসেট কমে যাবে, তাই জন্য ক্যাশ ক্রেডিট হবে। ফার্নিচার তুলে নিলে অ্যাসেট কমে যাবে, তাই জন্য ক্রেডিট হবে। এরপর আমরা চলে আসি 6 নম্বর উদাহরণে। গুডস রিটার্ন টু মিস্টার দাস ₹5,000। কি জার্নাল এন্ট্রি হবে, মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট ক্রেডিট। মিস্টার দাস অ্যাকাউন্টকে এখানে ডেবিট করা হবে, কারণ মিস্টার দাস হচ্ছে রিসিভার, আর রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্টকে ক্রেডিট করা হবে। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পারচেস করা মাল আমরা যখন ফেরত দিয়ে দিচ্ছি, তখন পারচেসের সময় আমাদের ব্যয় হয়েছিল
এখন ব্যয়টা কমে যাবে, মানে পক্ষান্তরে আয় হবে, তাই জন্য রিটার্ন আউটওয়ার্ডকে আমরা ক্রেডিট করব। রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি তার মানে খরচ কমে যাওয়া বা আয়ের হিসাব খাত। আয় হলে আমরা ক্রেডিট করি, তাই জন্য রিটার্ন আউটওয়ার্ডকে আমরা ক্রেডিট করব। এরপরে আসি আমরা 7 নম্বর ট্রানজ্যাকশানে। লোন টেকেন ফ্রম মিস্টার এক্স 20,000, কি জার্নাল হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লোন ফ্রম মিস্টার এক্স ক্রেডিট। মিস্টার এক্সের থেকে লোন নিলে আমাদের কাছে ক্যাশ আসবে, হোয়াট কামস, তাহলে ক্যাশ ডেবিট। আর এখানে গিভারকে মিস্টার এক্স যেহেতু লোন হিসাবে দেওয়া হচ্ছে, তাই জন্য লোন ফ্রম মিস্টার এক্স এখানে ক্রেডিট হবে। আর মডার্ন রুল অনুযায়ী কী হবে? ক্যাশ এলে অ্যাসেট বেড়ে যাবে, তাই জন্য ক্যাশ ডেবিট হবে। আর এক্সের থেকে লোন নেওয়া হলে লোন লায়াবিলিটি, লোনের পরিমাণ বেড়ে যাবে, তাই লায়াবিলিটি বেড়ে গেলে লোনের জন্য লায়াবিলিটি বেড়ে যাবে, সেই জন্য লোন ফ্রম মিস্টার এক্স ক্রেডিট হবে। আমরা চলে আসি 8 নম্বর এক্সাম্পলে। ইন্টারেস্ট অন লোন টেকেন ফর ₹10,000 ডিউ। তাহলে ইন্টারেস্ট অন লোন ডিউ হয়েছে 10,000, তাহলে এখানে ইন্টারেস্ট অন লোন আমাদের খরচের হিসাব, তাই জন্য ইন্টারেস্ট অন লোন ডেবিট হবে। আর যেহেতু ইন্টারেস্ট অন লোন ডিউ আছে এখনও, অর্থাৎ নেওয়া লোনের ওপর সুদ এখনও পেমেন্ট হয়নি, তাই জন্য ওটাকে আমরা বলবো আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। তাহলে ইন্টারেস্ট অন লোন ডেবিট আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন ক্রেডিট হবে। এখন আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন এটাও এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, যেহেতু লোন হচ্ছে আমাদের লায়াবিলিটি, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন লায়াবিলিটি, তাই জন্য লায়াবিলিটি বেড়ে যাবে, তাই জন্য আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন ক্রেডিট হবে। আমরা আসি 9 নম্বর এক্সাম্পলে। লোন গিভেন টু মিস্টার ওয়াই ফর ₹25,000। এটা খুব ইন্টারেস্টিং জার্নাল। লোন দেওয়া হয়েছে মিস্টার ওয়াইকে। অ্যাকচুয়ালি লোন দেওয়া হলে এটা এক ধরনের বিজনেসের ইনভেস্টমেন্ট, তাই জন্য ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। ইনভেস্টমেন্ট বেড়ে গেলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, আর আমাদের লোন দেওয়ার ফলে ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে লোন গিভেন হলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাকচুয়ালি লোন কাউকে দেওয়া হলে সেটা আমাদের সম্পত্তি, সেই জন্য অ্যাসেট বেড়ে যাবে, ওই জন্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর আমাদের নগদ বা ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাই অ্যাসেট কমে যাবে, সেই জন্য আমাদের ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। এবার আসি আমরা 10 নম্বর এক্সাম্পলে। ইন্টারেস্ট অন লোন গিভেন টু মিস্টার ওয়াই। দেওয়া লোনের ওপর সুদ পাওয়া যাচ্ছে, তার মানে এক ধরনের ইনভেস্টমেন্টের ওপর সুদ পাওয়া যাচ্ছে। তাহলে ইনভেস্টমেন্টের ওপর যদি সুদ পাই, তাহলে আমাদের সুদটা হচ্ছে আয়, তাই জন্য ইন্টারেস্ট রিসিভড ক্রেডিট হবে। আর আমরা যদি নগদে এটা পেয়ে থাকি, তাহলে ক্যাশ আসবে আমাদের, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অথবা ব্যাংকের মাধ্যমে এলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, আর ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অর্থাৎ কোনো ইনভেস্টমেন্টের ওপর যদি আমরা সুদ পাই, তাহলে আমাদের ক্যাশ বেড়ে যাবে, অর্থাৎ অ্যাসেট বেড়ে যাবে, ক্যাশ আসবে, সেই জন্য ক্যাশ ডেবিট হবে। আর ইন্টারেস্ট রিসিভ বা সুদ প্রাপ্তি, এটা এক ধরনের আয়, তাহলে আয় হলে আমাদের কি হয়? ক্রেডিট হবে। আমরা চলে আসি 11 নম্বর এক্সাম্পলে। ভ্যালু অফ মেশিনারি 50,000, ডেপ্রিসিয়েশন চার্জ 10% পার অ্যানাম। এখন মেশিনের ভ্যালু যদি 50,000 হয়, তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করলে ভ্যালুটা দাঁড়ায়, ডেপ্রিসিয়েশনের মূল্য দাঁড়ায় 5,000 টাকা। ডেপ্রিসিয়েশন হচ্ছে মেশিনের মূল্যের পরিমাণ যে হ্রাস হয়, অর্থাৎ মেশিন ব্যবহার করার ফলে যে পরিমাণ মূল্য কমে যায়, সেটাই হলো ডেপ্রিসিয়েশন।
তাই জন্য ডেপ্রিসিয়েশন খরচের হিসাব, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। আর মেশিনের মূল্য যেহেতু কমে যায়, তাই জন্য মেশিনারি অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। এরপর আমরা চলে আসি 12 নম্বর এক্সাম্পলে। অ্যামাউন্ট ডিউ ফ্রম মিস্টার জেড ওয়াজ ₹10,000. He became insolvent and amount received only 6,000 from his estate. তাহলে এখানে দেখা যাচ্ছে জেডের থেকে 10,000 টাকা পাওয়া যেত, সে দেউলিয়া হয়ে গেছে, তার কাছ থেকে মাত্র 6,000 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা ক্যাশ পাচ্ছি 6,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6,000 হবে। আর যেহেতু বাকি 4,000 টাকা আমরা পাবো না জেড দেউলিয়া হয়ে যাওয়ার জন্য, ব্যাড ডেট অ্যাকাউন্ট 4,000 টাকা ডেবিট হবে। ব্যাড ডেট হচ্ছে অনাদায়ের হিসাব। আর মিস্টার জেড অ্যাকাউন্ট ক্রেডিট হবে 10,000। এখানে ব্যাড ডেট এক প্রকার লস বা ক্ষতি, তাই জন্য খরচ বা ক্ষতির হিসাব ডেবিট হয়ে গেল। আর জেড যেহেতু গিভার, তাই জন্য জেডের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হলো। আমাদের 13তম বা লাস্ট এন্ট্রিতে চলে আসি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস ₹500। ওয়েজেস বা মজুরি বাকি আছে 500 টাকা। তো এরকম যদি আউটস্ট্যান্ডিং কোনো ওয়েজেস থাকে, আমরা জার্নাল এন্ট্রি করব ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। কেন? ওয়েজেস খরচের হিসাব, তা খরচের হিসাব আমাদের ডেবিট হয়, যে কোনো খরচ হলে ডেবিট করতে হয়। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস এটা আমাদের লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি বেড়ে যাচ্ছে ওয়েজেস বাকি থাকায়, তাই জন্য লায়াবিলিটি বেড়ে গেলে ক্রেডিট হয়, তাই জন্য আউটস্ট্যান্ডিং ওয়েজেস এখন ক্রেডিট হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই 13টি অপেক্ষাকৃত কঠিন জার্নাল নিয়ে আলোচনা করলাম এবং এগুলো কেন হয় ইত্যাদির ব্যাখ্যা দিলাম। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।